ফাইনাল এলেই জমে উঠে লড়াই আর জ্বলে ওঠেন এমি মার্টিনেজ। স্পেনের বিপক্ষেও প্রথমার্ধে আর্জেন্টিনাকে বেশ কয়েকবার বাঁচিয়েছেন তিনি। শুরুতেই তো লামিনে ইয়ামাল প্রায় গোলই করে ফেলেছেন, কিন্তু সেটাও আটকে দিয়েছেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনাকে আরও একবার ফাইনালে খুব বড় বাঁচালেন এই গোলরক্ষক। তবে প্রথমার্ধে যেন বলই খুঁজে পাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে স্পেনের বিপক্ষে কি পরিমাণ যে ধুঁকছে আর্জেন্টিনা সেটা তাদের খেলায় স্পষ্ট। মাঠ জুড়ে দেখা গেল কেবল স্পেনের খেলার প্রদর্শনী। স্পেন 3টি শট নিয়েছে, যেটা ছিল 2টি লক্ষ্য, আর 2টি আটকে দিয়েছেন এমি মার্টিনেজ। আর্জেন্টিনার দখলে ছিল মাত্র 35% বল, আর স্পেনের দখলে 65%। আর্জেন্টিনা অবশ্য খেলেই দ্বিতীয়ার্ধে। এখন দেখার বিষয়, বা দেখা যাক মেসিরা দ্বিতীয়ার্ধে কেমন খেলে। প্রিয় দর্শক, আমার মনে হয় মাঠে 2টা বল নিয়ে খেলা উচিত, কারণ একটা বল নিয়ে তো খেলছে স্পেন, বল তো পাচ্ছেই না আর্জেন্টিনা। তবে এই ম্যাচে প্লেয়ারদের শারীরিক ভাষা খুব ডেঞ্জারাস, বিশেষ করে লিওনেল মেসিকে যেভাবে অ্যাটাক করতে শুরু করেছে স্পেনের ফুটবলাররা, তাতে বোঝাই যাচ্ছে এই ম্যাচে বড় কিছু হলেও হতে পারে। শুধু স্পেনের ফুটবলাররা নয়, আর্জেন্টিনার ফুটবলাররাও কম নয়। একের পর এক ফাউল আর হলুদ কার্ড খেতে ব্যস্ত তারা। ফাইনালে আমরা ফুটবল প্রদর্শনী কম, ধাক্কাধাক্কি বেশি দেখতে পাচ্ছি। এরপর দ্বিতীয়ার্ধে আরও বাজে খেলে আর্জেন্টিনা। পুরো দলটা মিলে যেন স্পেনের বিপক্ষে ডিফেন্স করতে ব্যর্থ। কেননা স্পেন একের পর এক অ্যাটাক করছে আর অন টার্গেটে একের পর এক শট, আর সবগুলোই যেন এক প্রান্ত থেকে আটকে দিচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। আমার কাছে মনে হয়েছে স্পেন ভার্সেস আর্জেন্টিনা নয়, স্পেন ভার্সেস এমিলিয়ানো মার্টিনেজের খেলা দেখছি আমরা। হ্যাঁ, একদিকে পুরো স্পেন, অপর দিকে শুধু আর্জেন্টিনার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী ছিল স্পেন। আর্জেন্টিনার গোল পোস্টে তারা আরও 12টি শট রেখেছিল, যার মধ্যে আরও 7টি ছিল অন টার্গেট, আর সবগুলি আটকে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজ আজকে যা করেছে, আর্জেন্টিনাকে যেভাবে বাঁচিয়েছে, সেটা আর্জেন্টিনার জন্য সত্যি ভাগ্যের। না হলে অন্তত এক হালি গোল করে বসতো স্পেন। এরপর ম্যাচের 90 মিনিটের খেলা শেষ হলে যোগ করার সময়ের 3 মিনিটের মাথায় লাল কার্ড দেখে 10 জনের হয়ে পড়ে আর্জেন্টিনা। স্পেনের পাউকুরাসিকে ফাউল করে যোগ করার সময়ের 3য় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তাদের 10 জনের হয়ে পড়ে আর্জেন্টিনা। এমনিতেই তাদের অবস্থা নাজেহাল, তার উপর আবার একজন কমে গেল। এখন দেখার বিষয় অতিরিক্ত সময় অর্থাৎ এক্সট্রা টাইমের খেলায় কে জিতে, না হলে শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট দেখতে পাবো আমরা। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের খেলায় ম্যাচের 96তম মিনিটে গোল পেয়ে গিয়েছিল স্পেন। তবে আর্জেন্টিনার জালে বল পাঠানোর সাথে সাথেই উদযাপনও করতে পারেনি স্পেন। তার আগে এই গোলটি বাতিল করে দেন রেফারি, কারণ গোলের আগে স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের উপর ব্যাপকভাবে ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। গোল বাতিল, স্পেন আরও একবার হতাশ। অবশেষে গোলের দেখা পেল স্পেন। শেষ রক্ষা হলো না এমিলিয়ানো মার্টিনেজ, শেষ রক্ষা হলো না লিওনেল মেসি, শেষ রক্ষা হলো না আর্জেন্টিনার। আর কত বাঁচাবেন আর্জেন্টিনাকে এমিলিয়ানো মার্টিনেজ? শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিতেই হচ্ছে তাহলে আর্জেন্টিনাকে। ফেরান তোরেসের দুর্দান্ত গোল ছিল। ম্যাচের 106তম মিনিটে তোরেসের দারুণ এক শট থেকে এগিয়ে যায় স্পেন। নিকো উইলিয়ামসের করা অ্যাসিস্ট থেকে গোলটি করেছেন তোরেস, আর তাতে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপা জেতা হলো না, স্বপ্নটা স্বপ্নই থেকে গেল আর্জেন্টিনার।